চট্টগ্রামের একজন প্রবীণ আলেম, জিরি মাদ্রাসার দ্বিতীয় মুহতামিম, যিনাকে চট্টগ্রামের সমস্ত এলমের ওস্তাদদের এলম এক জায়গায়, একা মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির এলম এক জায়গায় বলতেন। এই মাদ্রাসার ইতিহাস দেখলে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখা যায়। সেরকম একটা কাফেলায় আল্লাহ তাআলা আমাকে চার দোকানে না বসায়, মেডিকেলের বেডে না রাখি, জেলখানায় বন্দি না করি, এই কাফেলার মধ্যে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করছেন। এই জন্য কলিমাত শুকর আদায় করব আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আমরা কোনো কেউ নিজের যোগ্যতায় এখানে আসি নাই। যদি নিজের যোগ্যতায় আসতে পারতাম তাহলে সার দোকানে, মেলাতে, বাজারে যারা বসে আছে তারা আমাদের থেকে হাত একটা কম না, ফা একটা বেশ না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সেই বাজারে বাজারে চার দোকানে বসি বসি আওয়ামী লীগে হয়েছে, বিএনপি সে হয়েছে, এগুলা বলার জন্য লাগাই রাখছেন। আমি আপনি কোনো অংশে বেশ না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাশীপুর মাদ্রাসার মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে লাগাই রাখছেন। তাইলে কি বোঝা যায়? যদি নিজের আকল দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা কেউ কিছু করতে পারতাম তাহলে দুনিয়ার কাজ বেশি করতাম, আখিরাতমুখী হইতাম না। যেহেতু এক ফাড়ার মানুষ, এক সমাজের মানুষ, এক এলাকার মানুষ, একজন চার দোকানে বসি গল্প দেয়, দুনিয়াবি কথা বলে, আরেকজন টাকা না দেওয়ার পরও, খানা না দেওয়ার পরও শুধু আল্লাহকে রাজি করবার জন্য কাশীপুর মাদ্রাসার মাঠে বসে থাকে। এটাই আল্লাহ তাআলার রহমত, এটাই আল্লাহ তাআলার দয়া। কেন আসছি এখানে? আল্লাহর আরেফরা, আল্লাহর আশেকরা বুঝছেন, আমাদেরকে বুঝাইছেন। দরিয়ামদ সুদন মকসুদ সাচিস, দরিয়ামদ সুদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা মাহবুব সাচিস, خوشا وقت کے خرم روزگارے کیارے برخورد از وصل یارے আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের মধ্যে একটা নূর দিয়ে দিয়েছেন। এই নূর এটা দুনিয়া থাকাকালীন আখিরাতের কথা চিন্তা হয়। দুনিয়া থেকে আবার যাব, দুনিয়া থেকে যাওয়ার পরে মাহবুবে হাকিকির সাথে দেখা করতে হবে। সেই মাহবুবে হাকিকির সাথে দেখা করবার চিন্তা নিয়ে আমরা দুনিয়ার হায়াতে বসবাস করি। সেরকম চিন্তাওয়ালা ব্যক্তি এগুলারে, বান্দা এগুলারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক নামের একটা জিনিস তাদের কিসমতে লিখিয়া দেন। কি লিখিয়া দেন? তৌফিক লিখিয়া দেন। সেই তৌফিকটা লাগে দুনিয়ার হায়াতে, ফল ভোগ করে আখিরাতের হায়াতে। তৌফিক লাগাই দেয় আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে, ফল ভোগ করবো কোথায়? দরিয়ামদ সুদন মকসুদ সাচিস, দরিয়ামদ সুদন মকসুদ সাচিস, দরা মেহরাব যা মাহবুব সাচিস। দুনিয়া এটা থেকে যাইতে হবে, আখিরাতের হায়াতে পাড়ি দিতে হবে। আখিরাতে যাওয়ার পরে একজন মওলায়ে হাকিকি আছে, মাহবুবে হাকিকি আছে, তার সামনে মুখ দেখাইয়া 70-80 বছর হায়াতের জিন্দেগির সমস্ত ফিরিস্তি শুনাইতে হবে। কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য পারবে না, আল্লাহর রহমতে বরদাস্ত করবে না। এই বরদাস্ত করবে না যে মানুষ, এগুলার জন্য দুনিয়ার হায়াতে কিছু ভালো কাজ করবার জন্য লাগাইয়া দেয়। কি করবার জন্য লাগাইয়া দেয়? আমালে সালেহাতে লাগাইয়া দেয়, যাতে করি আখিরাতের জমিনে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ফার করাইয়া দিতে পারে। কিয়ামতের ময়দান আরম্ভ হবে। আল্লাহ কেমন হবে? নিচের গরমে ফায়ের গোশতগুলা গলবে। মাইকের অবস্থা ঠিক করতে বলো। পায়ের গোশতগুলা কি করবে? গলবে। মাথার মগজগুলা
চুলের মধ্যে নলা বিজাইলে যেরকম গট 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 করে হিজে, সেরকম মাথার মগজগুলা কি করবে? গরমে গরমে আল্লাহ অতিষ্ঠ হইয়া যাবে। তখন অন্যান্য পয়গম্বরদেরকে বলবে যে আল্লাহকে বলেন কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারতেছি না, আল্লাহকে বলেন ফায়সালা জাহান্নাম হলে জাহান্নামে দিয়ে দিতে। নাউজুবিল্লাহ। সমস্ত নবী পয়গম্বররা উপরওয়ালার দিকে হাত উঠাবার জন্য চেষ্টা করবে না। কিয়ামতের ময়দানের সরদারি কোন নবী পয়গম্বর দ্বারা সম্ভব হবে না। একজন নবী আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কিয়ামতের ময়দানে কি চলবে? সরদারি। আল্লাহর দরবারে হাত উঠাবে সমস্ত পয়গম্বরগণ উম্মতে মুহাম্মদিয়াদেরকে নিয়ে নবী আখিরুজ্জামানের দরবারে যাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রহমতের খজিনাত থেকে লাইন নিয়ে দুনিয়ার হায়াতে নবুয়তের কাজ করছিলেন, কিন্তু আজকে তো আপনি ছাড়া উপায় নাই। আপনি সৈয়দুল মুরসালিন রহমতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন, আপনি ছাড়া উপরে কেউ চাবি দিয়ে তালা খুলবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে যে আমার উম্মতের কি খবর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনেক উম্মত জাহান্নামের ভয়ে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত উঠাবে, হাত উঠাইয়া বলবে যে আই বারি তাআলা, আপনি বলছিলেন যে কিয়ামতের ময়দানে আমার সরদারি চলবে, আমি রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন আপনার ক্ষমতা বলে আমি বয়ান করছিলাম। আই রব্বুল ইজ্জত, আমার উম্মতরা কষ্ট পাইতেছে, আপনার রহমতে কেমনে বরদাস্ত করে? আল্লাহর হাবিবের চোখের পানি কবুল হইয়া যাবে, রহমতের জোয়ার আসবে। জোয়ার আসার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতের একটা বাণী শোনাবে, রহমতের ধরা দিবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, অথবা সালামুন আলাইকুম ইয়া ইবাদি। ও আমার মুহাব্বতের বান্দারা, আমি আহকামুল হাকিমিনের পক্ষ থেকে রহমতের বাণী, শান্তির বাতাস প্রবাহিত হইতেছে, তোমরা গ্রহণ করো। অথবা আমি আহকামুল হাকিমিনের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো। কি গ্রহণ করো? কি গ্রহণ করো? সালাম গ্রহণ করো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মগর একটা কথা, যারা কিয়ামতের ময়দানে গুনার ঘাটতি নিয়ে আসছো, আমার পয়গম্বরের কথা মতো চলো নাই, আমার মুহাব্বতের হায়াত দুনিয়ার হায়াতে কাটাও নাই, তোমরা আজকে মুজরিম, তোমরা আজকে গুনাহগার। আমার রহমতের বান্দার সাথে একসাথে কাটাইও না, একসাথে দাঁড়াইও না, তোমরা আলোক হইয়া যাও, তোমরা মুজরিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমাদের কাছে খবর পৌঁছেছিলাম কাশীপুর মাদ্রাসা দিয়া, উজানি মাদ্রাসা দিয়া, ফটিয়া মাদ্রাসা দিয়া, আলেম ওলামা দিয়া, হাটাজারি মুরব্বীদের দিয়া, দাওয়াত তাবলীগের মুরব্বী দ্বারা খবর পৌঁছাইছিলাম যে এমন একটা দিন আসবে যেদিন মাহবুবে হাকিকের সামনে দাঁড় করিয়া হিসাব দিতে হবে। তোমরা শয়তানের কথা শুনছিলা, আমার পয়গম্বরের কথা শোনো নাই, আজকে তাদের সাথে তোমরা দাঁড়াইবার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আই বারি তাআলা, হিসাব কিতাবের মামলা শুরু করিয়া দেন। কিসের কাজ শুরু করে দেন? হিসাবের কাজ শুরু করিয়া দেন। জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এলান করবে যে ও রহমতের ফেরেশতারা, আমার জান্নাতি মেহমানদের ডাইন হাতের মধ্যে আমলনামা পৌঁছাইয়া দাও। জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমলনামা জাহান্নামীদেরকে বাম হাতে পৌঁছাইয়া দাও। দুনিয়ার হায়াতে গ্রুপ কয়টা? 73টা। বর্তমানে বাংলাদেশে কাজ করে 42 বা 43টা। তাহলে
কি বুঝে যায় আগামী 20-50 বছরের মধ্যে বাকি 72টা 73টা পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েরা দেখে যাবে। আল্লাহ হেফাজত করো। আচ্ছা বলেন, এখানে তো আপনাদের এদিকের অবস্থা জানি না, আমাদের এদিকে এখন মুর্দার দেওয়ার সময় একটা পতাকা দিয়ে দেয়। কি পতাকা দিয়ে দেয়, আবার বুকের মধ্যে কলিমা লিখি দে। মন করল করে সওয়াল জবাব করলে তখন যেন কি হয়, সহজ হইয়া যায়। পতাকা দিলে কিয়ামতের ময়দানে পতাকা এটা লইয়া দাঁড়াবে, তারপরে ফিরসা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ ডাক দিবে, সেই কাফেলা দাঁড়াইলে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে 73 ফেরকা হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে ফেরকা কয়টা, গ্রুপ কয়টা? ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। যত ফেরকা দুনিয়াতে, আখিরাতে ফেরকা কয়টা? একটা জান্নাতের ফরিক, একটা জাহান্নামের ফরিক। জান্নাতের ফরিক কোনটা? যারা ডান হাতে আমলনামা পাবে। জাহান্নামের ফরিক কোনটা? যারা বাম হাতে আমলনামা পাবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন জান্নাতের ডান হাতের মধ্যে আমলনামা পাবো, তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ, আপনার দয়া হইলে, আপনার রহমত হইলে হিসাব কিতাবের মধ্যে ফার পাওয়ার আশা। যদি আপনি কি করেন, দয়া করেন, আমলনামা তো দিতে পারবে না, আপনি দয়া করলে যেতে পারবো, যে হিসাব চাইলে যাইতে পারবো না এক কদমও। যদি আপনি কি করেন, দয়া করেন, জাহান্নামীরা উপরের দিকে তাকাবে না। জাহান্নামে যাওয়ার পরে সমস্ত উজবগুলা অঙ্গ প্রত্যঙ্গের আযাব হবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে কলবের। কিসের? কলবের বিচার হবে। কলবের বিচার কেমনে হবে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের ফেরেশতারা আমলনামার গাঁটটি নিয়ে বাইর হবে, এমবেলাফ নিয়ে বাইর হবে। মগের হাতের আঙ্গুল এগুলা আগুনে জ্বলতে থাকবে। তাদের আঙ্গুলগুলো ফুরি যাবে না, মগের উপরের আঙ্গুলের আগাগুলা কি থাকবে, আগুনে দাও দাও করবে। ওই জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা এমনি দিবে না। কেমনে দিবে? পিছনের ফাজর, সাট্টেন যেগুলো আছে, ফেঁসর যেগুলো আছে, দুধের নিচে দিই পিছনের গুলা আঙ্গুল এগুলা দিয়া ভাঙবে। ভাঙে হাত এটা ভিতরে ঢুকাবে, ভিতরে হাত ঢুকায় কলব আছে বাম দুধের নিচে। বাম দুধের নিচে কলব, এটা আগুনের আঙ্গুল দিয়া সুরমুসুর করবে, ছিড়বে। তারপর দুধের নিচে সাট্টেন যেগুলা আছে, সে সাট্টেন এগুলা বাম দুধের নিচে সাট্টেন এগুলা ভাঙবে। হাত এটা ফিটের দিক থেকে কলব নামের জায়গায় এটা সিঁড়ি বাম দুধের নিচে দিয়ে বাইর করবে। হাত এটা বাইর করি বাম হাতে আমলনামা দিবে। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। তখন জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে আর বুঝার বাকি থাকবে না আমি কোন দলে। এই জন্য সর্বপ্রথম বিচার হবে কার? কলবের। কার বিচার হবে? কলবের। এই জন্য দুনিয়ার হায়াতে আর কিছু ঠিক করতে পারি আর না পারি, অন্তত কলবটা ঠিক করে যাব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কিছু ঠিক করতে পারি আর না পারি, 1 ইঞ্চি একটা জায়গা, একটা নরম গোস্তের মতো, এই জায়গাটার নাম কলব। এই কলবটা ইনশাআল্লাহ ঠিক করি আমরা যাওয়ার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। এই কলবটা ঠিক করবার জন্য রাস্তা কি? দুনিয়ার হায়াতে বাস করতেছি, আখিরাতের জমিনে চাষ করবো ইনশাআল্লাহ। দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের জমিনে কি করব? চাষ করব। কেমনে? দুবাই শহরে থাকতাম, মনোহরগঞ্জ বাজারে, লাকসাম বাজারে টাকা পাঠাইছি। বিদেশ থেকে 4 বছর পরে আসলে ম্যানেজার কি করে? সম্মান করে। সুন্দরের কারণে নাকি অ্যাকাউন্টে টাকা থাকার কারণে? একই ঘরের ছেলে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, কারেন্টের বিল জমা দিতে গেলে লাইন ধরতে হয়। আর যেটা লেখাপড়া নাই, কালোটা, সে ম্যানেজারের সাথে বসি চা খায়। কিসের ব্যবধান? কিসের ব্যবধান? টাকার ব্যবধান। এই টাকা জমা করল কে? দুবাই হায়াত কাটাইছিল, মগর মনটা কোথায় রাখছিল? ব্যাংকের সাথে, বাপের সাথে, মার সাথে। সে যখন বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে আসে, তাকে ইস্তেকবাল করবার জন্য, রিসিভ করবার জন্য
ছেলে মেয়ে বাগিনা বোনের জামাই সবাই রিসিভ করে। কেন? সে 2 বছর পরে আমার জন্য মোবাইল আনবে, বাপের জন্য এই প্রেশার মেশিন আনবে, ডায়াবেটিসের মেশিন আনবে, মার জন্য ভালো সান্না আনবে, বউয়ের জন্য জিনিস আনবে, এগুলো জানে। সেজন্য এয়ারপোর্ট আনবার জন্য 10 জন 20 জন যায়। আসলে বাড়িতে থাকবে 1 মাস, 30 দিনে 60 টাকানা 70 টাকানার দাওয়াত। সেরকম একটা ছেলে 10 বছর ডুবে গেছে, বাবার কাছে টেলিফোন করে, আব্বা আমার জন্য একটা টিকিট পাঠান, আমি বাড়িতে আসতাম, আমার বিচারে যে ক্যান্সেল। তাকে আনবার জন্য 20 জন 30 জনের পর্যন্ত গেছে নি। কি বলে, ওফুত আমারা দেখি গেছি সেরকম আমি নাই, আমি বুড়ো হয়ে গেছি, কোন রকম মধ্যে যাইতেছি। ঘরের একটা চাকর ছেলে আছে 2-3 বছর ধরে তাকে বদলিয়া মানুষ, তারা দিয়ে ফাটাবো, তোরে মোবাইলে ফটো দেখাই দিছি, তোরে নিয়ে চলে আসবে। বলেন, যে ঘরের 2 বছর পরে আসে সেও মা বাপ, 10 বছর পরে যে আনতেছে এয়ারপোর্ট থেকে চাকর ছেলে ফাটায় সেও কি মা বাপ। সে দুবাইতে বসি বাংলাদেশের মার কথা, বাপের কথা, 1 ঘন্টা টাকা জমাইবার কথা, বিছা লাগানোর কথা, 500 রেনু তোলার কথা সে কোনোদিন মনে করে নাই। তার জন্য 60 ওয়াক্ত খানা তো দূরের কথা, প্রথম দিন আসি যে এয়ারপোর্ট থেকে বাড়ি চিনবে সে ব্যবস্থাও কেউ করে না। তার জন্য রক্তের সম্পর্কের কেউ এয়ারপোর্টে যায় না, যায় কে? চাকর ছেলে, চাকর ছেলে। ঠিক নি বলেন? তদ্রুপ 70 বছর হায়াতের বিদেশ জিন্দেগি থেকে যাব মতের বর্ডারে আপনজন, রক্তের সম্পর্ক, বোনের জামাই, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, আমার ছেলে, বাপ মা সবাই এয়ারপোর্ট আসে গিরি ধরবে। সেগুলাকে আপনজনকে রহমতের ফেরেশতা। আমি মতের বর্ডার এয়ারপোর্টে 70 বছর পরে ফরজ জিন্দেগির চিন্তা না করে গেলাম, তাহলে কোনো সন্দেহ নাই আমার রক্তের সম্পর্কতা নাই, সমাজের কেউ নাই, দেশের তে পারলে কেউ নাই। অনেক দূরের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের গরিব ছেলে একটা ঘরে থাকতেছে, সে আমাকে নিতে আসবে, সে হলো জাহান্নামের ফেরেশতা। এই জন্য দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের জমিনে চাষ করবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার হায়াতে বাস করার সময় আখিরাতের জমিনে চাষ করবার জন্য মাধ্যম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার অন্ধকার জগতের অটল বিশ্বাসীরা, ও আমার ঈমানদাররা। আমাদেরকে মুমিন বলা হয় কেন? আমাদের মানুষের সাথে একটা বুলি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার বলি, কলিমায় তৈবার বলি, যার মুখে থাকে তার নাম মুমিন, তারে আমরা ঈমানদার বলি। যে বিশ্বাস করে, বিশ্বাস এটার নাম ঈমান। যে বিশ্বাসকারী তাকে বলি আমরা মুমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিনদেরকে আল্লাহর হায়াতে, দুনিয়ার হায়াতে বাস করবার জন্য আল্লাহর ভয়, আল্লাহর ডর যদি দুনিয়ার হায়াতে অর্জন করতে পারি, আখিরাতের জমিনে চাষ করা, রহমতের ব্যাংকে জমানো সম্ভব। পারবো ইনশাআল্লাহ। ও দোস্ত, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের কলবের মধ্যে আল্লাহর ডর বসাবার জন্য হিন্দুস্তানের জমিনে প্রথমে গেছেন, হাটাজারির জমিনে। মহানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে 8 বছর ছিলেন। একদিন আসরের নামাজের পরে কারি ইব্রাহিম সাহেবকে বলে যে, ও বা নোয়াহিল্লা কারি, ও বা নোয়াহিল্লা কারি, তুমি এখানে আর বসে থাকিও না, আমার হুজুর বাকি আছে, তুমি হিন্দুস্তানের জমিনের মধ্যে গুঙ্গু শরীফ চলিয়া যাও। এই পরামর্শ নেওয়ার পরে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি মশওয়ারা দেওয়ার পরে উজানি চলে গেছেন। উজানি চলে যাওয়ার পরে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে বলে, যখন আল্লাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বায়াত করায়, জিকিরের সবক দেয় 24,000 জায়গায় 48,000 বার। কয় হাজার বার? আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ईचे सीरीन अस्तो नाम, अल्लाह अल्लाह मी कुनद जानम तमाम, दिले जामी कुनद अल्लाह अल्लाह के हर दम बस नवद अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, अल्लाह अल्लाह मी कुनद जाओ हवा,
আল্লাহ আল্লাহ মিকুনাদে শামসু কমর, আল্লাহ আল্লাহ মিকুনাদে সাজেরু হাজার। যদি আল্লাহ আল্লাহ জিকির মজা ইমানের হক আদায় করার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসে যাবে। আল্লাহর মহব্বত জায়গা নিলে দুনিয়ার মধ্যে যা গুনাহ আছে সেগুলা করতে ভয় আসি যাবে। যদি হইয়াও যায় তওবা নসিব হবে। ও দোস্ত, ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। 4000-এর উপর কিতাব লিখছেন। কত কিতাব? 4000 কিতাব লিখলে কত বড় আলেম হবে চিন্তা করেন। আল্লাহ একদিন আসরের সময় একটা মরুভূমি দিয়া যায়, ফতে যাইতে যাইতে আসরের সময় হইয়া গেছে। রাস্তার পাশে মরুভূমির পাশে একটা ছোট্ট ময়দান, ছোট্ট একটা কুড়ে ঘর, দেখে যায় ইবাদতখানা। ইবাদতখানা বুঝেননি? বড় মসজিদ না ছোট মসজিদ? ছোট মসজিদ এগুলো আর ইবাদতখানা বলে। এই ছোট মসজিদ এটাতে আসরের নামাজ পড়তে বসছে। আসরের নামাজ পড়ে সালাম ফিরায়, তসবিহ তাহলিল পড়বে, এরকমের মধ্যে হেলান দিয়ে বসছে। তসবিহ তাহলিল পড়ার জন্য মনে মনে চিন্তা করতেছে, আসরের নামাজ শেষ করি। হঠাৎ করে জানালা দি কে যেন আসি বলে। কোথায়? জানালা দি কে যেন আসি বলে। কোনো মানুষ নাই, কোনো জন নাই, জনবিচ্ছিন্ন এলাকা, ফাঁড়ি এলাকা। জানালা দিয়ে আসি বলে যে, ও ওবায়দুল্লাহ হারার, এত এলম তোরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, 4000 কিতাব লিখলি, মগর মালিকের তো রাজি করবার জন্য কিছু করলি না। এই কথা বলার পরে তাড়াতাড়ি বাইরে গেছে। কোন একটা মানুষ পাইছি মনে হয় কথাবার্তা বলতে পারবো। ওমা দরজা খুলি দেখে, বাইরে দি বাইরে হইয়া দেখে কোনো মানুষ নাই। অদৃশ্যের আওয়াজ করতে আসল, যাইতেছিল এক জায়গায়। কথাটা শুনি কোনো মানুষ না দেখে চলে আসছে। রাত্রে শুইছে, কথাটা কানের মধ্যে বাড়ি খায়, এখানে বাড়ি খায়, কলবে বাড়ি খায়, এখানে বাড়ি খায়, এখানে বাড়ি খায়, কলবে বাড়ি খায়, ডাইন খরট ফিরে বাম খরট ফিরে। সকাল হইয়া গেছে, সারা রাত ঘুমাইতে পারে নাই। কেন? মানুষ এটা তো আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাই দিছে যে কলবের মধ্যে আমি এলম দিছি তার দ্বারা আমল দি পরিপূর্ণ করিয়া দি। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে কয়েকজন আলেমের সাথে দেখা করি বলে যে, ও ভাই আমার একটা মানুষ জোগাড় করিয়া দেন, যার কাছে আমি নিজের কলবকে আমার নিজেকে সুপর্দ করিয়া দেব, যাতে করি মালিকের মহব্বত জায়গা নিতে পারি। কার মহব্বত জায়গা নেব? মালিকের জায়গা মহব্বত নেব, আমার কলবটা সুপর্দ করব। এবার বলে যে, ও ভাই আপনি বড় আলেম, আমরা তো সামান্য মসজিদের ইমামতি করি, আমাদের পরামর্শ আপনি কি নিবেন? বলে যে, না আজকে 3-4 দিন পর্যন্ত আমার দিলের মধ্যে বেচাইন লাগে, বেকরারি লাগে। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। কেউ সামনে আমার যাইতে হবে। এক বড় আলেম, একজন সুফি, একজন মানুষ ছিলেন ভদ্র, বেশি দিনদার। উনি বলে যে, ও ভাই ওবায়দুল্লাহ হারার, আমি একটা মানুষের কথা বলতে পারি, যদি আপনার পছন্দ হয়, যদি আপনার পছন্দ হয় আপনি একটা কাজ করেন, মাল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দুয়ারে যাইয়া দেখে আসতে পারেন। কোথায় যেতে পারেন? মাল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দরবারে যাইতে পারেন। ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি তখন তো বেচাইন बेकरारी दिल में लेकर क्या करो इस बाग में, जिस तरह जाती है आँखी उस तरह खाली रहे। बेकरारी दिल में लेकर क्या करो इस बाग में, जिस तरह जाती है आँखी उस तरह खाली रहे। मन के बुझे ওবায়দুল্লাহ হারার, কতক্ষণ ছটফট করবি, দরফর করবি, তুই চিন্তা না করতেছস, গন্তব্য তো পৌঁছতে পারস নাই। মাল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তো অনেক দূর, আমি কেমনে যাব? 8 দিন 8 রাত সফর করি মাল্লা আব্দুর রহমান জামির দরবারে পৌঁছে। কোথায়? মাল্লা আব্দুর রহমান জামির দরবারে যেতে কতদিন লাগছে? 8 দিন লাগছে। 8 দিন 8 রাত সফর করি মাল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি দুয়ারে যখন পৌঁছে, উনি তো বড় আলেম, যাইয়া মাত্র দেখে যে বিরাট সাইড দেওয়াল,
ভিতরে তাকাইয়া দেখে অনেক ঘোড়া, সামনে দেখে গেট একটা, তারপরে দেখে আরেকটা, তারপরে দেখে আরেকটা। প্রথম দরওয়ানকে জিজ্ঞাসা করলো, ভাই মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আসেনি? তখন তো মারা যায় নাই। বলে যে আপনি আগে অনুমোদন নিছেননি, আগে অনুমোদন নিছেননি। আমার পারমিশন লাগবে, ওই গেটে পারমিশন লাগবে, সেই গেটে পারমিশন লাগবে, তারপরে না মোল্লা আব্দুর রহমান জামি দুয়ারে পৌঁছবেন। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির ফৌজ লস্কর, গাড়ি বাড়ি ঘোড়া এগুলা দেখি, খাদেম বডি গার্ড, সাইড দেওয়াল, চারিদিকে বালাখানা দেখি, গাড়ি ঘোড়া দেখি। সন্ধ্যা হয়ে গেছে। এত কষ্ট করি সফর করলাম 8 দিন 8 রাত। মনে করছিলাম যে আমি ওবায়দুল্লাহ হারারকে সুপর্দ করিয়া দেব। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছছে সেটা চিন্তা করি, আল্লাহকে পাওয়ার চিন্তা করব। এখন দেখি যে উনি তো একটা দুনিয়াদার, এত বাড়ি গাড়ি জমা করলে আল্লাহকে ডাকে কোন সময়? যদি এত বাড়ি গাড়ি হয় তাইলে আল্লাহকে ডাকে কোন সময়? ভিতরে গেট আর যাই নাই। প্রথম গেটে এবার দরওয়ানকে বলে, ও দোস্ত, আমি আসছিলাম যে তোমার হুজুরের সাথে দেখা করবার জন্য। কার সাথে? তোমার হুজুরের সাথে দেখা করবার জন্য আসছি। আমি কিছু বলবো না, এই লেখাটা ওনার কাছে পৌঁছাইয়া দিবা। এই লেখাটা সিরকুটটা ওনার কাছে পৌঁছাইয়া দিবা। কি লেখে? আইদে সফর আস্তান দাই ফরজন দেজন বাদে মাসে তাই জিক্রে রব্বে জুলমেনন নামর দা কসকে দুনিয়া দোস্তে দারত। ও মোল্লা আব্দুর রহমান জামি, আমি ওবায়দুল্লাহ হারার থেকে আসছিলাম যে তোমার কাছে নিজেকে সুপর্দ করি আল্লাহ পর্যন্ত পৌঁছবার জন্য। আমি যে গাড়ি বাড়ি, তোমার বিল্ডিং, ফৌজ লস্কর, টাকা পয়সা, দরওয়ান দেখলাম। যদি এইভাবে দুনিয়াকে সাজাও, আখিরাতকে সাজাও কোন সময়? এই কথাটা দারোয়ানকে দিয়া, বডিগার্ডকে দিয়া চলে গেছে। আসতে লাগছে 8 দিন 8 রাত, যাইতেও লাগবে। মগর আসতে অনেক হয়রান হইয়া গেছে। যাওয়ার সময় একটু ফা চলে না, আস্তে আস্তে যায়। 3 দিন সফর করি একটা জায়গায় পৌঁছছে। কয়দিন সফর করি? 3 দিন সফর করি একটা জায়গায় পৌঁছিয়া একটা জায়গায় নামাজ পড়ে, কিছু নাস্তা পানি করে, একটা গাছের সাথে হেলান দিয়া বসছে। শরীর তো ক্লান্ত, হেলান দেওয়ার সাথে সাথে ফড়ি ঘুমাইয়া গেছে। কি হয়ে গেছে? আপনি আমার কথা বুঝেন? ঘুমার মধ্যে এবার স্বপ্নে দেখে দুনিয়া ফানা হইয়া গেছে, কিয়ামত আরম্ভ হইয়া গেছে। কি হইয়া গেছে? দুনিয়া ফানা হইয়া গেছে, আল্লাহ কিয়ামত আরম্ভ হইয়া গেছে। সকালবেলা কিয়ামতের ময়দান, একটু পরে রোদ গরম হয়, আর একটু পরে আরেকটু গরম হয়, আর একটু পরে আরেকটু গরম হয়। ওমা, কিয়ামতের দিন তো লম্বা, সকালে একটু লম্বা। যখন রোদের তাপ বাড়ে তখন দেখে যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা, মুসলমানগুলা ইয়া নফসি কোনো কথা নাই। এবার খাবের মধ্যে, স্বপ্নের মধ্যে ওবায়দুল্লাহ হারার কতক্ষণ ডান দিকে যায়, কতক্ষণ বাম দিকে যায়, কতক্ষণ সামনের দিকে যায়, কতক্ষণ পিছনের দিকে যায়। কেউ ওরা দেখেনি। চোখের মধ্যে একটু হাসি আছে, মুখের মধ্যে একটু হাসি আছে, চেহারা একটু পরিষ্কার আছে। দেখে যে সব মানুষ পরিশান পরিশান পরিশান, ইয়ানফসি করে। যখন রোদ বলে বেশি তাতি গেছে, বেশি গরম হইয়া গেছে, ঠাড়া মারা হইয়া গেছে, তখন দেখে যে আরশের থেকে একটা সাদা কাপড়ের দল আলেমের মতো লাগে। হাসি হাসি আরশওয়ালা খোদার থেকে হাসনের ফাইসালা, জান্নাতের ফাইসালা নিয়ে চলে আসতেছে। ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহি দৌড়ি সেখানে গেছে। ও দুস্তা বাবরা, ও সাদা কাপড়ের দলেরা, ও হুজুররা, ও নেককাররা, আপনারা কি বলছেন মালিকেরে আমার একটু বলেন। আপনারা মালিকরে কি বলছেন আমার একটু বলেন না, আমি একটু ফাইসালা লইতে পারিনি দেখি। এই কিয়ামতের ময়দানে হাসেন না মানুষ তো নাই, সবাই তো ইয়ানফসি। আপনারা একজন হাসি হাসি চলে যাইতেছেন। ওই মানুষ এগুলা বলে, কথা বলে না। মানুষ এগুলা কথা বলে না। কি বলে? তারা কথা বলে।
আবার যাইয়া ধরে, ও দোস্ত কি বলছিলেন আমার একটু বলেন। আল্লাহ, ওই মানুষ এগুলা বলে বিরক্তি করার পরে বলে যে, ও উবাইদুল্লাহ হারার, আমরা দুনিয়ার হায়াতে মোল্লা আব্দুর রহমান জামির দরবারে বায়াত হয়েছিলাম। আমাদের দুনিয়ার হায়াতের সব কাজ মোল্লা আব্দুর রহমান জামির সাথে মশওয়ারা করি, পরামর্শ করি করিতাম। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যা পরামর্শ দিতেন সে পরামর্শ অনুযায়ী আমি চলতাম। দুনিয়ার কাজও ওনার পরামর্শ করিতাম, আখিরাতের কাজও ওনার পরামর্শ করিতাম। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম যখন মোল্লা আব্দুর রহমান জামির লিস্টের মধ্যে পাইছে, আল্লাহ পাক বলে যে তোদের জন্য ফাইসালা হইয়া গেছে, তোরা জান্নাতের দিকে রওনা হইয়া যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দোস্ত, মোহাব্বতের বাজার, আল্লাহর ইশকের বাজার, আল্লাহ ওয়ালার কাছে না গেলে পাওয়া যায় না। এবার উবাইদুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহির কথা এটা শোনার সাথে সাথে মানুষ এগুলার থেকে জুদা হইতে দেরি, ঘুম ভাঙতে দেরি নাই। মানুষ এগুলোর থেকে ঘুম ভাঙতে দেরি, কিসের দেরি নাই? স্বপ্ন থেকে বাইরেতে দেরি, ঘুম ভাঙতে দেরি নাই। ঘুম থেকে উঠার পর এবার বুঝি গেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমারে তো ঠিক জায়গায় নিয়ে গেছিল, আমি কেন চলে আসছিলাম? আমার কথা বুঝি থাকলে বলেন, ঘুম ভাঙনের পরে সামনের দিকে যাবে নাকি পিছনের দিকে আসবে? কোথায় আসবে? এবার উবাইদুল্লাহ হারা রহমতুল্লাহ আলাইহি সামনে তার যাইতে পারে না। মগর আমি তো মোল্লা আব্দুর রহমান জামিরের কথা একটা বলি আসছি, মুখ দেখায় কেমনে? যাওয়ার সময় কি বলছিল? এতগুলা দুনিয়া দৌলত সাজাইলে আখিরাতকে সাজান কবে? আখিরাতকে সাজান কবে? এবার উবাইদুল্লাহ হারা রহমতুল্লাহ আলাইহি ওয়াপস চলে আসে। ওই দিন তো 3 দিন সফর করে আবার যখন মোল্লা আব্দুর রহমান জামির দুয়ারে আসে, ওই দিন ছিল দরওয়ান, ওই দিন ছিল বডিগার্ড, ওই দিন ছিল কেয়ারটেকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মোল্লা আব্দুর রহমান জামির রহমতুল্লাহ আলাইহির উপর ইলহাম করে দিয়েছে, আমার একজন আশেক উবাইদুল্লাহ হারার আমাকে পাওয়ার জন্য তোমার দুয়ারে আসছিল। তার এলমের কারণে আবার চলে গেছে। কিসের কারণে? এলমের কারণে আবার চলে গেছে। প্রশ্ন উঠছে, এ মোল্লা আব্দুর রহমান, তুমি আমার উবাইদুল্লাহকে তুমি ইস্তেকবাল করতে থাকো। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কেয়ারটেকার থেকে কাগজটা নিয়ে নিব, যদি না দিয়ে তাকে বলতে নিষেধ করব। আজকে দুয়ারে তো দরওয়ান দূরের কথা, মোল্লা আব্দুর রহমান জামি নিজে উপস্থিত, উবাইদুল্লাহ হারা শর্মিন্দা হইয়া গেছে। মোল্লা আব্দুর রহমান জামি উবাইদুল্লাহ হারার সাথে মুসাফা করে, সালাম দোয়া করে। এবার বলে যে, ও উবাইদুল্লাহ, তুমি তো আরো 2-3 দিন আগে আসছিলা, এখানে আমার সাথে দেখা না করি ওয়াপস চলে গেছিলা কেন? উবাইদুল্লাহ হারা রহমতুল্লাহ আলাইহিকে বলতে বাধ্য করে। এবার বলে, আইরে সফর আস্তান্দা আই ফরজান্দে জন বাদে মাসে তার জিকিরে রব্বে জুলমেনন নামর দাকাজকে দুনিয়া দোস্তে দারত। এই কথা তিনটা উবাইদুল্লাহ হারারের মুখ থেকে শেষ হইতে দেরি। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলে যে, আগর দারত বরায়ে দোস্তে দারত। ও উবাইদুল্লাহ হারার, তুমি মনে করছিলা যে গাড়ি বাড়ি ফৌজ লস্কর এগুলো আমার খেদমতের জন্য জোগাড় করছিলাম। আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য আমার কাছে মেহমান হয় যে, তোমার মতো মেহমানদেরকে, আল্লাহর আশিকদেরকে মেহমানদারি করবার জন্য দুনিয়াটাকে সাজাইছি যে। আগর দারত বরায়ে দোস্তে দারত। যদি দুনিয়া থাকে নিজের কাছে আল্লাহর কাজ করবার জন্য মনে চায়, একজন আলেমকে মহব্বত করতে পারে, একটা মাদ্রাসা কিছু করে দিতে পারে, না যাদের উসিলা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে যে,
দুনিয়ার হায়াতে আমার ভয় নিয়ে যে দুনিয়া করবে, তার জন্য আখিরাত সহজ। তার জন্য কি? আখিরাত সহজ। এবার ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে গেছে মোল্লা আব্দুর রহমান জামি। হালাত অবস্থা জানার পরে, বুঝার পরে মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তো চালাক, উনি তো আল্লাহওয়ালা, কোনো আমল দেয় না, ওনাকে মেহমানদারি করে। শেষ রাত্রে মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই দুয়ারে যারা খানাকায় অবস্থান করে, শেষ রাত্রে তাহাজ্জুদের পরে 12 তসবিহ জিকির করতে হয়। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদেমদেরকে বলিয়ে দিছে, খবরদার মাওলানা ওবায়দুল্লাহ হারারকে ডাকবে না, উনি মেহমান এখনো। মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই বলে, মাগরিবের নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, মেহমান খানার বাইরে যায়, দেখে যে মেহমান খানার ভিতর ওবায়দুল্লাহ হারার রহমতুল্লাহ আলাইহির আওয়াজের জন্য লাগে যে মেহমান খানা ফাটি যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবো আল্লাহকে ডাকতে? প্রত্যেক দিন কিছু কিছু সময় আল্লাহর দরবারে জমা করব, পারবো ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের জমিনে চাষ করব। কোথায় চাষ করব? আখিরাতের জমিনে চাষ করব। যদি আপনি একটু সামনে চলে আসেন, পিছনে মানুষের কষ্ট হইতেছে, একটু সামনে চলে আসি, একটু সামনে চলে আসেন সবাই। যাত্রার সামনে জায়গাগুলো পূরণ করুন, পিছনে যারা মেহমানরা পরে আসছে তাদের যেন কষ্ট না হয়। প্রত্যেক দিন আমার জীবনের হায়াতের 24 ঘন্টার থেকে কিছু কিছু সময় উপরওয়ালার কাছে কি করব? জমা করব, পারবো ইনশাআল্লাহ। এই সময়গুলা উসিলা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার 24 ঘন্টার হায়াত আল্লাহ পাক কবুল করবেন, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা ফজরের নামাজ পড়িনি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যারা পড়তাম না, ইনশাআল্লাহ আজকে ওয়াদা করে যাব কাশীপুর মাদ্রাসায়, আল্লাহ আমাদেরকে যত ভালো কাজ আছে করবার তৌফিক দেন, যত মন্দ কাজ আছে ছাড়বার তৌফিক দেন। আজকে নিয়ত করলাম আমরা যত ভালো কাজ আছে ধরলাম, বলেন যত ভালো কাজ আছে ধরলাম, যত মন্দ আছে ছাড়লাম, যত মন্দ আছে ছাড়লাম। বল হুজুর বলতেছি যে না পারবো না যে এটা হুজুরও জানে, আমরা সবাই জানি, কিন্তু চেষ্টা করলাম, নিয়ত করলাম। আল্লাহ তাআলা মওতের আগে কিছু সময় আমাদেরকে দান করবে, যাতে দুনিয়ার হায়াতের কিছু অংশ কিছু সময় গুনাহ হবে না, আল্লাহর কাজগুলা হবে। এই সামান্য সময় এগুলা 2-4 বছর আল্লাহ দিলে, 6 মাস দিলে, সেটা দিয়ে আল্লাহ তাআলা 70 বছর হায়াতের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বো হাত উঠাই। আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান, আল্লাহ আমাদের হাতগুলা কবুল ফরমান। হাত নামাই ইনশাআল্লাহ। যাদের নামাজের অভ্যাস নাই, অন্তত ফরজটা পড়বার অভ্যাস করুন। ফরজটা পড়লে সুন্নত পড়বার জন্য কিছুদিন পরে মনে অটোমেটিক মহব্বত হয়ে যাবে। সুন্নত পড়ার অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে তাহাজ্জুদ অভ্যাস হয়ে যাবে। এই জন্য যারা নামাজের অভ্যাস নাই, জওয়ানদের খেদমতে আরজ হাতে পায়ে ধরতেছি, অন্তত ফরজ নামাজটা পড়ার চেষ্টা করুন।